হ্যালো বন্ধুরা, মৌসুমীর রান্নাঘরে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আজকে বন্ধুরা ডিম আলু দিয়ে পাতলা ঝোল বানাবো। তো বেশি বকবো না, চলো শুরু করা যাক। ফার্স্টে আমরা ডিমগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমরা রসুন, পেঁয়াজ, আদা সব বেটে নিলাম। পেঁয়াজটা তোমরা না বাটলেও বাটতে পারো, কিন্তু বাটলে ভালো লাগে, তাই বেটে নিয়েছি। ডিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিব আমি। এরপর ডিমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আলুগুলো দিয়ে দেব। আলুতে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে নিব। লাল হয়ে গেছে, এবার তুলে নেব। সেই তেলে নুন হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে ডিমগুলো, এবার একে একে তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা লাল হয়ে গেলে এবার শুকনো লঙ্কা, কালো জিরে, তেজপাতা, রসুন দিয়ে নেড়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে এরপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আদা বাটা, টমেটো কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে অল্প পরিমাণ একটু জল দিয়ে দিব, জল দিয়ে আবারও নেড়ে নিলাম। তারপরে নাড়া হয়ে গেলে ভালো করে এবার আলু দিয়ে দিব। আলুটা ভালো করে কষিয়ে নিব। তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে দিব। কিছুক্ষণ ফোটার পর ডিমগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তারপরে গরম মশলা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। এরপর রেডি আমাদের ডিমের পাতলা ঝোল।